এভরিওয়ান, আজকে আমরা দুই বোন মিলে চলে এসেছি আবারও একটি খাওয়া দাওয়ার ব্লগ নিয়ে। আজকে আমার মামি অর্থাৎ আমার টুকটুক পাখির আম্মু আমার জন্য একটি মজাদার নাস্তা বানাচ্ছে, সেটাই আপনাদের জন্য আমি ভিডিও করলাম যে মামি কিভাবে কি বানাচ্ছে। আসলে বানানোর পরে আমার খেয়াল আসছে যে কেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আমার খাবার ভিডিও। অবভিয়াসলি আপনারা খুবই পছন্দ করেন, তো মামি যেহেতু আমার জন্য স্পেশাল কিছু বানাচ্ছে আর আমি সেটা ভিডিও করবো না, সেটা কি হয় বলেন? মামিকে আমি আসলে ইন্ট্রো দেওয়ার জন্য ডাক দিয়েছিলাম, বাট মামি আসবে না, মামি খুবই লজ্জা পাচ্ছিল, তাই আমার টুকটুক পাখিকে নিয়ে চলে এসেছি আমি ইন্ট্রো দেওয়ার জন্য। মামি আজকে আমার জন্য বানাচ্ছে চিকেন প্যাটিস। আমার কিছুদিন যাবত বেশ চিকেন প্যাটিস খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আসলে বাইরেরটা খেলে আমার কাছে একটু ডালডা ডালডা ফ্লেভার লাগে আর একটু ভালো লাগে না, তাই আমি মামিকে বললাম আর মামি আজকে বাসায় এসে আমার জন্য বানিয়ে দিল। চলো কিভাবে বানিয়েছি এবং সেটার টেস্ট কেমন এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। চলো এবার বানানোর ভিডিওটা ফার্স্টে দেখে আসি। এখানে আমাদের প্যাটিসের রুটিটা বেলা হচ্ছে, এটাকে গোল করে এই যে সমান করে বেলতে হবে, বেলে নিতে হবে। এই যে এখানে অলরেডি একটা বেলা হয়েছে, সবগুলো বেলা হোক তারপর আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি পেস্ট রেডি করে রেখেছি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণে। এই মিশ্রণটা দিয়েই আমরা আমাদের প্যাটিসটাকে জোড়া লাগাবো। আসলে প্যাটিস বানানোর ক্ষেত্রে অনেকেই চর্বি অথবা ডালডা ইউজ করে থাকে, তবে আমরা চর্বি এবং ডালডা খাই না, সেখানে প্রেফারও করি না, তাই আমরা কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণে এই পেস্টটা বানিয়েছি। এই যে আমরা এখানে আমাদের বানানোর রুটিটা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমরা ওই কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটিকে ভালো মতো চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবার এর ওপর আমাদের বেলে রাখা রুটিগুলো যে রয়েছে, আমরা 4টা লেয়ার দিয়ে বানাবো, তাই ফার্স্ট লেয়ারের কর্নফ্লাওয়ার পেস্ট দিয়ে এবার আমরা আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এর ওপরও আবার সেম কাজটাই আমরা রিপিট করব। আমাদের এই লেয়ারের কাজ শেষ, এবার আমরা থার্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি। এবার আমরা আমাদের ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছি। টোটাল আমরা 4টা লেয়ার দিয়েছি, এই যে 1 2 3 এন্ড নিচে আরেকটা রয়েছে যে 4। এবার সেম ভাবে এই লেয়ারটার মধ্যে আমরা কর্নফ্লাওয়ারের পেস্টটা দিব না, এবার এটাকে আমরা একটু হালকা ময়দা দিয়ে বেলে নিব, বেলে বেলে বড় করে নিব। যতটুকু বড় করতে পারেন আপনারা। এই যে আমরা এটাকে বেলে বেলে অনেক বড় সাইজের করে নিয়েছি। এবার একটা সিনির মধ্যে এটাকে আমরা ছড়িয়ে নিচ্ছি, এই সিনির সাহায্যে মানে হাতের সাহায্যে বড় করে এটাকে এবার আমরা শেপ দিব। ফার্স্টে আমরা 4 কোণ এটাকে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজেরই করতে পারেন, একটু আঁকা বাঁকা হলেও এটাতে কোনো সমস্যা নেই। যে আটাগুলো বেঁচে যাবে সেটাকে আবারও রাউন্ড করে করে সেম প্রসেসের মধ্যে আমরা ইউজ করব। যে আটাগুলো বেঁচে যাবে সেটাকে আমরা আবারও সেম প্রসেসে ইউজ করব গোল করে। এবার আমরা এটাকে মাঝখান দিয়ে 3টা লেয়ারে কেটে নিলাম, এরপর আবার এটাকে একটু ঘুরিয়ে মাঝখান দিয়ে আরেকটা কাটবো। তো এভাবে আমাদের 3 লেয়ার থেকে 6 লেয়ার হয়ে যাবে। আমরা এখানে মুরগির মাংসের একটা পুর তৈরি করে রেখেছিলাম, মুরগির মাংস, পেঁয়াজ, কাঁচামরিচ এবং কিছু যাবতীয় মশলা দিয়ে। আসলে সেটার আমি ভিডিও নিতে পারি নাই, তবে আমি আপনাদেরকে বলে দিলাম আপনাদের সুবিধার্থে আপনারা আপনাদের মতো বানিয়ে নেবেন। এইবার এই পুরগুলোকে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। পুরের পরিমাণ বেশি হলে এটা খেতেও মজা লাগবে। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পুরও তৈরি করতে পারেন, আমি এখানে মুরগির মাংসের পুরটাই তৈরি করেছি। এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিবেন, যে যেভাবে পারেন। আপনারা এখানে চাইলে এটাকে আটকানোর জন্য, আটকানোর সুবিধা তো ওই কর্নফ্লাওয়ার এবং তেলের যে মিশ্রণটা ছিল সেটাও ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু ওভেনে বেক করবো আমার কাছে এটাতে মিশ্রণ দিয়ে আটকানোর প্রয়োজনটা মনে হয় নাই, তাই আমি করি নাই। আমি এভাবেই জাস্ট অ্যাড করে দিচ্ছি। আমি 3টা ফিলিং তৈরি করে ফেলেছি, এবার বাকি 3টার মধ্যেও সেম ভাবে দিয়ে দিচ্ছি। প্যাটিসগুলোকে ওভেনের যে ট্রে থাকে সেটাতে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে আমরা এখানে দুধ দিয়ে দিচ্ছি। আমরা পাউডার মিল্ককে একটু পানির মধ্যে গুলিয়ে এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ডিমের কুসুম ইউজ করতে পারেন, উপরে কালার অনেক সুন্দর আসবে। আমরা এবার সবগুলোতে আমাদের দুধের যে মিশ্রণটি ছিল সেটা দিয়ে কমপ্লিট করে ফেললাম। ওভেনের ভিতর দিয়ে দিচ্ছি। আমরা 20 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওভেনের মধ্যে এটা ফিট করে দিচ্ছি। সেট করে দিলাম। এবার দেখি এটা হওয়ার পর কেমন লুক আসে, তখনই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি 20 মিনিট পর এবার আমরা ওভেন থেকে প্যাটিসগুলোকে বের করে নিলাম। উপরের অংশটুকু খুবই সুন্দর কালার এসেছে, ডিমের কুসুম দিয়ে যে কালার আসে দুধ দিয়েও সেই কালারই এসেছে। এবার আমরা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে দেওয়া হচ্ছে আমাকে, যে আমি খেয়ে টেস্ট করে দেখবো যে আসলে টেস্ট কেমন। এটাতে কয়েকটা শেপে বানানো হয়েছে সব মিলিয়ে। চলো এবার আমরা এটাকে টেস্ট করে দেখি। চলো আমরা এটাকে এবার টেস্ট করি, চলো।
আসো গাইস, আমাদের প্যাটিস এখানে রেডি হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে টেস্ট করব। আসলে এটার সাথে একটু কেচাপ দরকার আছে, তাই আমি ফার্স্টে এখানে কেচাপ ঢেলে নিচ্ছি। চলো এবার আমরা এটাকে টেস্ট করি। আসো আমরা এবার এটাকে টেস্ট করি। গরম, আমি তোমাকে ভেঙে দিচ্ছি। প্রচুর গরম, আসলে ধরাই যাচ্ছে না। এই যে মুচমুচে হয়েছে, তবে সাউন্ডটা বোঝা যাচ্ছে না। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। মজা হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে সে রিভিউ দিয়ে দিয়েছে। আসলে জানি না মজা নাকি, সে বাচ্চা মানুষ। যাই হোক, এবার আমি ফার্স্ট একটু ট্রাই করি। প্রচুর গরম, তাই আমি ভেঙে ভেঙে খাচ্ছি। প্লিজ ডোন্ট জাজ মি। বিসমিল্লাহ। সে সত্যি রিভিউ দিয়েছে, খুব মজা। এটার ভিতরে পুরের পরিমাণ কিন্তু খুবই মজা এবং ধোঁয়া বের হচ্ছে, দেখো গাইস। গরম, যে সে বলছে গরম গরম, দেখো পুরের পরিমাণ খুবই পুর ছিল। জাস্ট বাইরের থেকে খুবই মজার এবং খুবই সুস্বাদু একটা প্যাটিস মামি আমাকে বানিয়ে দিয়েছে। এবার আমি আমার টুকটুক পাখিটাকে একটু দেই। গরমের কারণে আমি তাকে দিতে পারছি না, গরম আসলে তাই। প্রচুর গরম। তাকে আমি ফু দিয়ে দিচ্ছি। বাবা। সে প্রতিটা বাইটে মজা মজা বলছে। আসলে আমি কিন্তু তাকে শিখিয়ে দেই নাই যে তুমি মজা বলবা। সে নিজের ইচ্ছায় দিচ্ছে এবং সে নিজেই বলেছে যে আপি আমি তোমার সঙ্গে ভিডিওর মধ্যে আসবো, তাই তাকে নিয়ে আমি একটি ফুড রিভিউ দিচ্ছি। অনেক মজা গেছে, অনেক মজা। ঘরে যে এত মজার প্যাটিস বানানো যাবে, আসলে আমার কাছে প্যাটিস আসলে এতটা পছন্দ লাগে না। তবে কিছুদিন যাবতীয় আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছিল যে আমি খাবো, আমি খাবো। বাইরেরটা খেয়ে আসলে মজা লাগে না, তাই মামি আমাকে বানিয়ে দিয়েছে। সে আমার অ্যাক্টিং করছে। যাই হোক, আমার বোন তো আমার মতনই হবে। আসলে আমি মামিকে ডাক দিয়ে বলতে পারছি না, কারণ মামি খুবই শাই ফিল করছে, ক্যামেরার সামনে আসবে না। তবে আমি মামিকে এখান থেকে বলে দিচ্ছি, ইট ওয়াজ রিয়েলি টেস্টি। অনেক মজা হয়েছে মামি, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত মজার প্যাটিস বানিয়ে খাওয়ার জন্য। গাইস, এবার আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার এসে তোমাদের সঙ্গে কিছুক্ষণ পর গল্প করছি। গাইস, আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার টুকটুক পাখির জন্য অবশ্যই একটি করে লাইক দিয়ে যাবেন, এই যে সেও বলে দিল। আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।